ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রতিটি ভক্তবৃন্দকে আমার নমস্কার জানাই। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং ঈশ্বরের বাক্য আজকে একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা আলোচনা করব। এবং সেটি হচ্ছে যে ধরুন আমরা স্বাভাবিক মানুষরা আমরা কি বলি ইন জেনারেল লাইফ, যে প্যাশন বা আবেগ জিনিসটা খুব একটা ভালো না। এই কেন প্যাশন বা আবেগ জিনিসটা ভালো না? কেননা বলে যে যারা আবেগপূর্ণ মানুষ হয় তারা অনেক সময় ভুল ডিসিশন নেয়। এটা জেনারেল লাইফে মনে করা হয় যে মানুষের আবেগ যদি খুব বেশি থাকে, সে যদি ঠান্ডা মাথায় যদি সে চিন্তা না করতে পারে তাহলে সে ভুল ডিসিশন নেবে। কিন্তু আরেকটা দিকে আবেগের প্রচুর প্রচুর উপকারিতা আছে। আবেগ যার থাকে সে যদি সেই আবেগটাকে বা তার প্যাশনটাকে তার সবচেয়ে পছন্দের যে কাজটা সেই কাজটার পেছনে লাগায়, তাহলে সে মানুষটা একটা অন্যরকম একটা হাইটে গিয়ে পৌঁছাতে পারে। এটা আমরা বারবার দেখেছি আমাদের পৃথিবীতে। আমরা বারবার দেখেছি যে যেসব মানুষের কোনো একটা বিষয়, পার্টিকুলার কোনো বিষয়ে প্রচুর আবেগ আছে, প্রচুর আগ্রহ আছে, সে যদি তার সমস্ত আবেগ, সমস্ত আগ্রহ, সমস্ত প্রতিভা তার সেই পছন্দের বিষয়ে ঢেলে দেয়, তাহলে সে এমন একটা হাইটে গিয়ে পৌঁছায় যেটাকে আমরা কি বলি বিরল প্রতিভা। যেমন আমরা দেখতে পাই সাধু পৌলকে। সাধু পৌলের তার নিজের ভাষায় ফিলিপিও 3 অধ্যায় তার 13 থেকে 14 পদে তিনি নিজের ভাষায় নিজের পত্রে তিনি নিজে কথা বলেছেন, একটি কাজ করি নট একাধিক, একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্যে যত্ন করিতেছি। অর্থাৎ খ্রিস্ট যিশু সাধু পৌলের হৃদয়কে স্পর্শ করেছিলেন এবং সেই নতুন হৃদয়েতে তিনি ঊর্ধ্বদিগস্থ একটা আহ্বান দিয়েছিলেন। তিনি সাধু পৌলকে আহ্বান করেছিলেন, পৃথিবীস্থ বিষয় নয়, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো। কীভাবে খ্রিস্টানদের দমন পীড়ন করবে তা নয়, কীভাবে খ্রিস্টের রাজ্য বিস্তার করবে তা ভাবো। আর সেই যে আহ্বান, সেই আহ্বানের জন্যে, সেই আহ্বানের উদ্দেশ্যে, সেটাই খ্রিস্টের সেই আহ্বানটাই সাধু পৌলের জীবনে একমাত্র কাজ, একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। আর সেইটার জন্যে তিনি কি বলছেন না, আমি সব ভুলে গিয়ে, পেছনে কি করেছি ভুলে গিয়ে, শুধু সেইটা পাবার জন্যে সম্মুখস্থ বিষয়ের চেষ্টা একাগ্র মানে সমস্ত মন প্রাণ অন্তঃকরণ সেইখানে লাগিয়ে দিয়ে এক মনা হয়ে সেই লক্ষ্যের অভিমুখে দৌড়িতে আমি সেই যে সেই কলিংটার, সেই পণটার পাওয়ার জন্য আমি যত্ন করছি। অর্থাৎ তার পারপাস ছিল কি না, খ্রিস্ট যিশুর সুসমাচার সারা পৃথিবীতে আরও বেশি করে বিস্তার করা। আর তার প্যাশনটাকে, খ্রিস্টের প্রতি তার যে প্যাশন, যে আবেগ, সেই প্যাশনটাকে তিনি লাগিয়েছেন সেই উদ্দেশ্যে। আর তার ফলে কি হয়েছে আমরা দেখি যে সাধু পৌল যুগ পর্যায়ে যুগে যুগে একজন বিরল মিশনারি, একজন বিরল সুসমাচার প্রচারক রূপে পরিচিতি লাভ করেছেন। অর্থাৎ প্যাশন ফলোজ পারপাস, বা আবেগ উদ্দেশ্যকে অনুসরণ করে। যদি আবেগ কারুর থাকে তাহলে সে তার উদ্দেশ্যকে অনেক ভালোভাবে জীবনে অনুসরণ করতে পারে। এই বিষয়ে আরও দু একটি বাইবেলের পদ পড়লে আমাদের বিষয়টা আমাদের কাছে আরও সুন্দর করে পরিষ্কার হবে। কলসীয় 3 অধ্যায়ে 23 পদ, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। অর্থাৎ একবার সেই আহ্বান পাবার পর সাধু পৌল সেই ঈশ্বরের সেই কার্য করার জন্যে তিনি প্রাণের সহিত কাজ করেছেন, কেননা সে কার্যটা মনুষ্যের নয়, ঈশ্বরের কার্য। আবার গীত সংহিতা 84 গীতে 2 থেকে 3 পদ আমরা দেখতে পাবো যে সেখানে প্রভুর বাক্য এই কথা বলে, আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে। আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। অর্থাৎ প্রাণ সদাপ্রভুর আবাসের জন্যে এত আকাঙ্ক্ষী, সদাপ্রভুর প্রাঙ্গণের জন্যে, যে মূর্ছিত হয় এবং
সমস্ত হৃদয়, সমস্ত তার অস্তিত্ব জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। এইটা হচ্ছে প্যাশন। এই প্যাশন, ঈশ্বরের জন্য এই প্যাশন, ঈশ্বরের জন্য কিছু করব, ঈশ্বরের জন্য কোনো কাজ করব, এই প্যাশন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? তার উদাহরণ বাইবেলে রয়েছে নহিমিয়ের কথা। নহিমিও কেউ একদম ছিলেন না, কিন্তু তার হৃদয়ে কেউ একজন ছিলেন না, কেউ তেমন কোনো বড় কেউ মানুষ ছিলেন না, কিন্তু তার হৃদয়ে এক বিশাল আকাঙ্ক্ষা ছিল। তিনি ভগ্নচূর্ণ জেরুজালেমকে আবার গেঁথে তুলবেন, সেই প্রাচীরকে আবার মেরামত করবেন। তাই তার জন্যে ঈশ্বর পারস্য রাজের হৃদয়কে স্পর্শ করেছিলেন। এবং তারপর দেখি আমরা যে নহিমিও কি প্যাশনটাই না নিয়ে তিনি সেই জেরুজালেমের পাঁচিলকে আবার নতুন করে গেঁথে তুলেছিলেন। শত বাধাবিঘ্ন সত্ত্বেও নহিমিও 1 অধ্যায় 2 অধ্যায় এসব জায়গায় তার বর্ণনা রয়েছে। অত প্যাশন না থাকলে তিনি এই অত কঠিন কাজটা করতে পারতেন না, আর ঈশ্বরও তাকে অতটা সেই কাজে অত সাহায্য করতেন না। আবার আমরা দেখি দাউদের একটা প্যাশন ছিল যে তিনি ঈশ্বরের জন্যে তার মিউজিক, তার বাদ্যযন্ত্র, সেই বীণাযন্ত্র তিনি বাজিয়ে তিনি সেই মিউজিকের মধ্যে দিয়ে ঈশ্বরকে অনার করবেন, ঈশ্বরকে তিনি সম্মান দেবেন। আর সেই জন্যেই তার প্যাশন, তার যে মিউজিক্যাল যে প্যাশনটা, সেইটা ছন্দে ছন্দে গীতসঙ্গীতের 100 গীতে সেটা ফুটে উঠেছে। প্রশংসা, ধন্যবাদ। এবং তার সেই বীণাবাদনে এমন একটা শক্তি ছিল যে রাজা শৌলের যখন তার মাথা ব্যথা করতো বা যখন তার একটা অসুস্থতা হতো, তখন দাউদ বীণা বাজালে তিনি সুস্থ হতেন। তাই আজও আমরা দেখতে পাই আমাদের জীবনেও যদি ঈশ্বরের জন্যে যদি প্যাশন থাকে, যদি ঈশ্বরের রাজ্য বিস্তার আমাদের পারপাস হয়, উদ্দেশ্য, যদি কিন্তু সেটার জন্যে, সেই কলিংটার জন্য যদি আমাদের হৃদয়ে একটা প্যাশন থাকে যে আমি করবই এটা যেমন করে হোক, শত কাজের মধ্যে, শত ঝামেলার মাঝখানে, আমার রিসোর্সেস কম, আমার রিসোর্সেস সীমিত, আমার কাছে বেশি ক্ষমতা নেই কিচ্ছু, তবু যদি আমি আমার প্যাশনটাকে সেখানে দিই, তাহলে ফল কী হতে পারে সেটা আমাদের চিন্তার বাইরে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের সকলের হৃদয়ে সেই প্যাশন বা আবেগ দিন, যেন আপনারা আপনাদের পারপাস বা উদ্দেশ্যকে সফল করতে পারেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আপনাদেরকে প্রচুর 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 আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।